সো ফাইনালি সাইক্লোন ফোনি ইজ ওভার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে রেডমি নোট 7 আনবক্সিং করব আর সঙ্গে বলবো কেন 10,000 টাকার মধ্যে এটি সবচেয়ে বেস্ট স্মার্টফোন এখনও পর্যন্ত যেসব ফোন এসছে তাদের মধ্যে। আর রিয়েলমি 3 যেটি এর থেকে 1,000 টাকা দাম কম, 3 GB র্যাম ভেরিয়েন্টটি, সেটি না নিয়ে কেন আমি রেডমি নোট 7 চুজ করলাম সেই কারণগুলি বলবো। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি শোভনদেব কর্মকার আর আপনারা দেখছেন ইনসেপশন এসকে। সো প্রথমেই আমরা বক্সটি আনবক্স করে নেব। সো এই বক্সের মধ্যে, এখানে একটি বক্স, এই বক্সের মধ্যে আমরা কি পাচ্ছি, কিছু লিফলেট আর সিম ইজেক্টর টুল রয়েছে। এটি সিলিকন কেস। আচ্ছা, and finally the phone is here. এটাই রেডমি নোট 7। এটা পাশে রাখি, আগে দেখে নিই বক্সের মধ্যে আর কি কি আছে। একটি চার্জার, 10 ওয়াটের চার্জার, নট আ ফাস্ট চার্জার। আর একটি ইউএসবি টাইপ সি কেবল। এরপরে আমরা ফোনে আসি। ফোনটি যতক্ষণে স্টার্ট হচ্ছে ততক্ষণে আমরা এই ফোনটির স্পেসিফিকেশনগুলি জেনে নেব। প্রথমত, এটি অ্যান্ড্রয়েড পাইয়ের সঙ্গে আসে উইথ MIUI 10। এটিতে থাকছে 6.3 ইঞ্চ ফুল এইচডি প্লাস ডিসপ্লে, প্রাইমারি ক্যামেরা 12+5 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল। এটিতে প্রসেসর থাকছে স্ন্যাপড্রাগন 660 SoC। ব্যাটারি থাকছে এটিতে 4000 mAh। দুটি র্যাম ভেরিয়েন্টে আসে, একটি 3GB র্যাম 32GB স্টোরেজ এবং আরেকটি 4GB র্যাম 64GB স্টোরেজ। 3GB র্যাম 32GB স্টোরেজের দাম 9,999 টাকা। 4GB র্যাম 64GB রম এর দাম 11,999 টাকা। মোবাইলটি অন হয়ে গেছে। এরপর যদি আমরা সেটিংসে যাই, আমরা আপনাদেরকে প্রথমে বলেছিলাম এটিতে থাকছে অ্যান্ড্রয়েড পাই। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড পাই রয়েছে উইথ MIUI 10। এটি 3GB র্যাম ভেরিয়েন্ট। ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলবো কেন আমি রিয়েলমি 3 না কিনে এই ফোনটি কিনেছি। ক্যামেরা কোয়ালিটি দেখব। প্রথমে ব্যাকের ক্যামেরা কোয়ালিটি দেখি। বাহ, ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালো।
প্রথমেই বলেছিলাম আপনাদেরকে এটিতে ব্যাকে থাকছে 12+5 মেগাপিক্সেল ক্যামেরা, মানে মেইন ক্যামেরাটি 12 মেগাপিক্সেল এবং ডেপথ সেন্সার 5 মেগাপিক্সেল। ক্যামেরার মোডগুলির ব্যাপারে যদি কথা বলি, তো এটিতে অনেকগুলি ক্যামেরার মোড রয়েছে। যেমন প্রথমেই পাচ্ছি আমরা পোর্ট্রেট মোড, এরপর নাইট মোড, তারপর স্কোয়ার মোড, প্যানোরামা অ্যান্ড প্রো। ভিডিওতেও দুটি মোড রয়েছে, ভিডিও মোড আর শর্ট ভিডিও। এটাতে স্লো মোশন ভিডিও রেকর্ড করা যায় 120 FPS এ। এরপর ফ্রন্ট ক্যামেরা দেখব। ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল, ইটস ওকে, কাজ চলে যাবে, খুব ভালো না হলেও কাজ চলার মতো। এরপর আমরা আপনাদেরকে কতগুলি স্যাম্পল দেখাবো, ফটো স্যাম্পল। এটিতে এজ ডিটেকশন খুবই ভালো, অন্যান্য স্মার্টফোনের তুলনায় এমআই বরাবরই এজ ডিটেকশনে ভালো কাজ করেছে। এটিতেও আমরা কোনো এক্সেপশন দেখতে পাবো না, এটিতেও বেশ ভালো কাজ করছে এজ ডিটেকশন। এরপরে যে ভিডিওটি আসবে সেই ভিডিওটিতে আপনারা বাকি সব টেস্ট, মানে গেমিং টেস্ট, ভিডিও কোয়ালিটি টেস্ট, ক্যামেরার জন্য একটি ডেডিকেটেড হয়তো ভিডিও আসতে পারে। যদি আপনারা সাপোর্ট করেন, যদি আপনারা চান, আমাদেরকে কমেন্টে জানান যদি আপনারা কোনো ডেডিকেটেড ভিডিও চান এই ফোনটির ব্যাপারে। যদি ডিসপ্লে কোয়ালিটি আমরা দেখি, ডিসপ্লে কোয়ালিটি খুবই ভিভিড। 10,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এটি সম্ভবত ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন যেটিতে এত সুন্দর আমরা ডিসপ্লে পাই। এরপরে আমরা সাউন্ড কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি চেক করব। সাউন্ড কোয়ালিটি এটিতে এই প্রাইস রেঞ্জের মধ্যে ঠিকঠাক, মোটামুটি ভালো, খারাপ না। আর ভিডিও কোয়ালিটি ইজ গুড, যেহেতু স্ক্রিন কোয়ালিটি গুড তো ভিডিও কোয়ালিটি ডেফিনেটলি গুড হবেই। সো এটি ছিল রেডমি নোট 7-এর আনবক্সিং। এরপর আমি আপনাদেরকে বলি কেন রেডমি নোট 7 চুজ করলাম। ফার্স্ট অফ অল আমরা যদি দেখি ইউএসবি টাইপ সি, রেডমি নোট 7-এ ইউএসবি টাইপ সি আমরা পেয়ে যাব। সেখানে রিয়েলমি 3-তে সেরকম কিছু থাকছে না। রেডমি নোট 7-এ ইউএসবি টাইপ সি থাকায় আমরা ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছি সঙ্গে। রিয়েলমি 3-তে কোনো ফাস্ট চার্জিং নেই, নর্মাল মাইক্রো ইউএসবি থাকছে এটাতে। রিয়েলমি 3 প্রোতে ভুক চার্জিং আছে, বাট রিয়েলমি 3-তে সেরকম কিছু নেই। এরপর আসি ডিসপ্লের ব্যাপারে। দুটি ডিসপ্লে সাইজ প্রায় সেম। রেডমি নোট 7-এ থাকছে 6.3 ইঞ্চ ডিসপ্লে, রিয়েলমি 3-তে থাকছে 6.2 ইঞ্চ ডিসপ্লে। বাট দুটির যদি রেজুলেশন দেখি তাহলে আমরা দেখব রেডমি নোট 7-এ থাকছে 1080p ডিসপ্লে, সেখানে থাকছে রিয়েলমি 3-তে 720p ডিসপ্লে। অর্থাৎ ডিসপ্লের কোয়ালিটির মধ্যে একটা হিউজ ডিফারেন্স আমরা দেখতে পাবো, যেখানে রিয়েলমি 3-র ডিসপ্লের যে রেজুলেশন তার থেকে রেডমি নোট 7-এর ডিসপ্লে রেজুলেশন প্রায় ডাবল। এরপর যদি আমরা পিপিআই আসি, অর্থাৎ পিক্সেল পার ইঞ্চে আসি, সেখানেও আমরা দেখব রেডমি নোট 7-এ থাকছে 402 পিক্সেল পার ইঞ্চ, অর্থাৎ ডিসপ্লেতে 402টি পিক্সেল থাকছে প্রতি ইঞ্চে। সেখানে যদি আমরা রিয়েলমি 3-র কথা বলি, সেখানে থাকছে 262 পিপিআই, অর্থাৎ 262 পিক্সেল পার ইঞ্চ। সুতরাং পিক্সেল পার ইঞ্চের কথাও যদি বলি, সেখানেও প্রায় রেডমি নোট 7 ডবল। সো রেডমি নোট 7 ডিসপ্লেতেও উইন করছে। এরপর যেটি ফাইনাল কারণ সেটি বলি প্রসেসর রিয়েলমি 3-তে আসছে মিডিয়াটেক হিলিও P70, সেখানে রেডমি নোট 7-এ আসছে স্ন্যাপড্রাগন 660 SoC। 10,000 টাকার মধ্যে এটিই প্রথম স্ন্যাপড্রাগন 660-র সঙ্গে আসা, 660 প্রসেসরের সঙ্গে আসা মোবাইল ফোন। এই দুটির পার্থক্য
সেরকম কিছু আপনাদেরকে বলবো না। আপনারা যদি স্ন্যাপড্রাগন 660 এসওসি ভার্সেস মিডিয়াটেক হিলিও P70 দিয়ে ইউটিউবে সার্চ করেন, আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন। সেখানে যদি কম্পেয়ার করেন আপনারা বুঝতে পেরে যাবেন যে স্ন্যাপড্রাগন 660 এসওসি কতটা বেটার, কোন দিক থেকে বেটার। সো আমার এই তিনটি কারণ খুব চোখে লেগেছে, যেগুলি আমাকে রেডমি নোট 7 নিতে বাধ্য করেছে। সো আজকের ভিডিওতে এতটাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিতে লাইক দেবেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার কি মনে হয়, আমার কি রিয়েলমি 3 নেওয়া উচিত ছিল, নাকি আমি রেডমি নোট 7 নিয়েছি সেটাই ঠিক করেছি? আর যদি রিয়েলমি 3 নেওয়া উচিত ছিল, কি কারণে আমার রিয়েলমি 3 নেওয়া উচিত ছিল, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর আমাকে কমেন্টে জানান আপনাদের ভিডিওটি কেমন লেগেছে, নেক্সট আপনারা কীরকম টাইপের ভিডিও চান সেটিও আমাকে কমেন্টে জানাতে পারেন। আমাদের চ্যানেলের মোটো দেখেছেন টেক, ট্রাভেল অ্যান্ড ফটোগ্রাফি। সো ফটোগ্রাফির ব্যাপারে আমরা বেশি ভিডিও আপলোড করি না। ফটোগ্রাফি যদি আমি কী রকমের ফটো তুলি, কীভাবে এডিটিং করি সেসব জানতে চান, আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।